হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো এখন বাজে 11টা। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, এসে চালটাগুলো ভিজালাম। ভিজিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে বসি, তাই চলে আসলাম। তো কিছু কষ্টের মনের কষ্টের কথা বলার জন্যে আসলাম। কি আর বলবো তোমাদেরকে, যে যাদের জন্যে এত কষ্ট করে খাটবা, তারাই তোমাদের কথা তারাই হচ্ছে কথা শুনিয়ে শুনিয়ে মারে। এবার কার কথা বলছি তোমরা তো বুঝতে পারছো না। তো তোমাদেরকে তো আমার শাশুড়িকে দেখিয়েছি, কোনো তো কমবেন না, কোনো তো কাজ করে না ঘরে, শুধু রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। টাইম মতন এসে খাবে, শুধু খেয়ে থালাটা ধোবে, আর তো কিছু করে না। আবার চোপার বেলায় মুখের দিয়ে ফুলঝুরি। কালকেরা সারাদিন এত চোপা চালিয়েছে, এত করেছে যে দুপুরবেলা একটু শান্তিতে ভাতও খেতে পারিনি। আমি রান্না করে দেবো, আমারটা খাবে, আবার আমারই গালাগালি দেবে। নিজের তো কিছু করার যোগ্যতা নেই, শুধু মুখেই যা চোপা। ঘরের সংসারে তো একটাও কাজ করে না, সকালবেলায় ঘুমের থেকে উঠে চা খেয়ে যে বেরিয়ে গেছে পাড়ায় টই টই খেতে। 3 কাল চলে গেছে, 1 কাল আছে। মানুষের বয়স হয়ে গেছে, ভালোভাবে থাকবে, খাবে দাবে, ঘুরবে, তা না। কার পিছনে লাগবে সেই খুঁজে বেড়ায়। ওই যে পাড়ায় রাউন্ড দেওয়া হয়ে গেছে, ওই আসতে চাইলে ওনাকে দেখে মনে হয় ওরকম অসুস্থ, কিন্তু উনি যে কি কালবিষ যে থাকে সেই জানে। কাউকে কিছু বলি না তো, তার জন্য সবাই ভাবে যে কি ভালো, কিন্তু বলেই কি হবে? লোকে বলবে ও বয়স হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। যার মাথা খারাপ হয় সে সব কিছুই ভুলে যায়, পুরনো কথা টেনে টেনে ঠেলে ঠেলে বলে না। ওনার মতন অসভ্য মহিলা আমি জীবনেও একটা দেখিনি। রাস্তায় একটা ভিখারিকে করলেও তাও লাভ আছে না করার দিয়ে। আর আমার কিছু ইচ্ছাও করে না ওনার জন্য করতে। যাও করতাম আগে, এখন যা যা কথা শুনে না, তারপরে আর ইচ্ছাও করে না কিছু করতে। ওই যে ঘুরে চলে যায়, আবার যাচ্ছে ওই যে টুল নিয়ে। দেখো, দেখে মনে হচ্ছে কি অসুস্থ, গায়ে জোর নেই। আবার কথার বেলায়, চোপার বেলায় তখন একদম একদম সুস্থ মানুষ। একটা কাজ করতে বলবো তখন পারবে না, চোখে দেখে না। আবার সারা রাস্তা ঘুরার বেলায় তখন চোখে ভালো দেখতে পায়।